এখানে কিন্তু কেউ ভুল করবেন না, এই জিনিসটা অবশ্যই খেয়াল করবেন। ইফিসিয়েন্ট কোর কিন্তু মেইন কোর না, মেইন কোর হচ্ছে পারফরমেন্স কোর। আর একটা পার্থক্য আপনি লক্ষ্য করবেন, সেটা হচ্ছে এদের টিডিপি, অর্থাৎ কে কত পাওয়ার কনজিউম করবে। মানে আপনার বিলটা যদি প্রোডাক্টিভ ফোকাস হয়ে থাকে তাহলে কিন্তু ইন্টেল থেকে আপনি একটু বেটার সাপোর্ট পাবেন বিকজ ওই ইফিসিয়েন্ট কোরগুলোর কারণে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও। আজকের ভিডিওটা হচ্ছে পিবিএস এপিসোড 4, অর্থাৎ আজকের ভিডিও হচ্ছে পিসি বিল্ড সাজেশন এপিসোড 4। আজকের ভিডিওতে আমরা 1 লাখ টাকার আশেপাশের বাজেটের ভিতরে গ্রাফিক্স কার্ড সহ একটা DDR5 সিস্টেমের পিসি বিল্ড সাজেশন করব। এখন প্রসেসর হচ্ছে দুই ধরনের হয়, একটা হচ্ছে ইন্টেল আর একটা হচ্ছে AMD। তো আমরা একটা ইন্টেল দিয়েও পিসি বিল্ড করব, আবার একটা AMD দিয়েও পিসি বিল্ড করব। তো অনেকে আছে ইন্টেলের ফ্যান, আবার অনেকে আছে AMDর ফ্যান, যাতে আপনারা আপনাদের পছন্দ মতো চুজ করে নিতে পারেন। তো প্রথমে আমরা পিসি দুইটা বিল্ড করবো এবং তারপরে দুইটার ভিতরে কম্প্যারিজন করে দেখব যে কোনটা বেটার পারফর্ম করে। আসলে পারফরমেন্স খুব একটা এদিক ওদিক হবে না, মানে কাছাকাছি পারফরমেন্সে থাকবে, জাস্ট 19-20 এরকম আর কি। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আপনাদের পছন্দের সিস্টেমটা সিলেক্ট করে নিতে পারবেন। তো আমরা জানি যে কম্পোনেন্টগুলোর ভিতরে শুধু প্রসেসর আর মাদারবোর্ডই হচ্ছে আপনার এই মেইন আর কি। মানে AMD বা ইন্টেল যদি আপনি সুইচ করেন তাহলে আপনার প্রসেসর আর মাদারবোর্ডটা অনলি সুইচ করতে হবে। যেহেতু আমরা পুরো DDR5 সিস্টেমে বিল্ড করতেছি, আমাদের র্যাম, স্টোরেজ, গ্রাফিক্স কার্ড, তারপরে হচ্ছে পাওয়ার সাপ্লাই, কেসিং, এগুলো সব সেম রাখলেও কোনো সমস্যা নাই। সো আমরা যেটা করছি, প্রথমেই হচ্ছে একটা লিস্ট করে নিছি, যেটা থেকে আমরা হচ্ছে শুধু প্রসেসর আর মাদারবোর্ড বাদ দিয়ে বাকি সবগুলাই লিস্ট করে রাখছি। প্রথমে হচ্ছে আমরা একটা কুলার নিয়েছি, যেটা হচ্ছে থার্মাল রাইটের অ্যাসাসিন কিং 120 AC ARGB CPU এয়ার কুলার। তো এটা মোটামুটি ভালো মানের একটা কুলার, মানে মিড লেভেলের একটা কুলার, যেটা আপনার প্রসেসরকে ভালোভাবেই ঠান্ডা করতে পারবে। তো যাই হোক, তারপর আমরা র্যাম সিলেক্ট করছি হচ্ছে কিংস্টোন ফিউরি বিস্ট 16GB 6000 মেগাহার্টজ DDR5-এর দুইটা র্যাম। তো 16 32GB টোটাল। তারপর আমরা এসএসডি হিসাবে রাখছি নেটাকের N930E Pro 1TB NVMe M.2 SSD। এটার প্রাইস পড়বে হচ্ছে 5400 টাকা। আর তারপরে গ্রাফিক্স কার্ড হিসেবে আমরা রাখছি হচ্ছে এখানে MSI GeForce RTX 3060 3060 12GB ভ্যারিয়েন্ট, যেটা ওইটা, এটার প্রাইস পড়বে স্টারটেকের বাজার মূল্য অনুসারে 40,500 টাকা। তারপরে আমরা রাখছি হচ্ছে পাওয়ার সাপ্লাই। তো আমরা যেহেতু এই গ্রাফিক্স কার্ডটা ইউজ করব, সো পাওয়ার সাপ্লাই হচ্ছে আমাদের রিকমেন্ড এই গ্রাফিক্স কার্ডটার জন্য 550 ওয়াট। তো আমরা সেফ থাকার জন্য আরও 500 ওয়াট, আরও 50 ওয়াট বাড়াই দিছি, 600 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই নিছি, যেটা 80+ বোন সার্টিফাইড। এটার মডেল হচ্ছে FSP Hydro K Pro 600 ওয়াট 80+ বোন সার্টিফাইড পাওয়ার সাপ্লাই। এটার প্রাইস পড়বে 5500 টাকা। আর আমরা কেসিং হিসাবে রাখছি হচ্ছে একটা কেসিং, যেটাতে 4টা ফ্যান বিল্ট ইন হিসেবেই থাকবে। আর কেসিংটার প্রাইস পড়বে হচ্ছে 3300 টাকা। কেসিংটার মডেল হচ্ছে ভ্যালুটপ VT B700 মিনি টাওয়ার মাইক্রো ATX গেমিং কেসিং। তো এইটাতে হচ্ছে RGB না, মানে ARGB না, আপনি RGB কন্ট্রোল করতে পারবেন না। এটা হচ্ছে ফিক্সড RGB, মানে ওর মতোই জ্বলবে, আপনি কোনো কন্ট্রোল করতে পারবেন না, যে কারণে আপনার পুরো সিস্টেমের ভিতরে মানে এয়ার ফ্লোটা খুব ভালো থাকবে। এইবার হচ্ছে আমাদের মানে মেইনলি সিলেক্ট করতে হবে হচ্ছে প্রসেসর আর মাদারবোর্ড। এই বাজেটে আমরা যে প্রসেসরটা ইন্টেলের পক্ষ থেকে সিলেক্ট করছি সেটা হচ্ছে 13400F। যেহেতু গ্রাফিক্স কার্ড থাকতেছে, আমাদের ইন্টিগ্রেটেড গ্রাফিক্স ওলা প্রসেসর নেওয়া লাগতেছে না, আমরা এখানে 13400F নিলেই আমাদের হয়ে যাচ্ছে। তাহলে আমরা 13400F প্রসেসরটা সিলেক্ট করে নিব। এটা সিলেক্ট করে নিলাম। তো এই প্রসেসরটার প্রাইস পড়বে হচ্ছে স্টারটেকের বাজার মূল্য অনুসারে 24,500 টাকা। তো এটা আমরা সিলেক্ট করে নিলাম। আর এর সাথে আমরা একটা ডিসেন্ট কোয়ালিটির মাদারবোর্ড নিব, যে মাদারবোর্ডে 4টা র্যাম স্লট থাকতে হবে, মোটামুটি ভালো মানের VRM থাকতে হবে, আর অবশ্যই এইটা হচ্ছে 760 সিরিজের হইতে হবে, মানে লেটেস্ট সিরিজের মাদারবোর্ড হইতে হবে। তাহলে আমরা সিলেক্ট করে নিচ্ছি এই B760M। এই সিরিজটা হচ্ছে ইন্টেলের জন্য একটা মিড রেঞ্জের সিরিজ, আর এর নিচে যেটা সেটা হচ্ছে H সিরিজ, আর এর চেয়ে উপর যেটা সেটা হচ্ছে Z সিরিজ, সেটা হচ্ছে হাই এন্ড সিরিজ, সেটা হচ্ছে Z সিরিজ। যেহেতু আমরা একটা মিড লেভেল পিসি বিল্ড করতেছি, তাই আমরা হচ্ছে DDR5-এরই B760M যে সিরিজটা, এই সিরিজের একটা মাদারবোর্ড সিলেক্ট করে নেব। এর মধ্যে আমার যে মাদারবোর্ডটা মানে হিটসিং টিসিং সব কিছু দেখে যেটা আমার ভালো লাগছে সেটা হচ্ছে Gigabyte B760M DS3H। আর DDR5টা নিতে হবে আমাদের, DDR4 নিলে হবে না, DDR4, এই যে এটা হচ্ছে DDR5, এই যে দেখতে পাচ্ছেন DDR5 Gigabyte B760M DS3H DDR5 মাইক্রো ATX মাদারবোর্ড। তো এটা আমরা সিলেক্ট করে নিলাম। তো আমাদের এই দেখেন বিলটা এখন কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের টোটাল প্রাইস এসে দাঁড়াইছে হচ্ছে 1,14,200 টাকা। তো একটা শপ থেকে যদি আপনি একটা পিসি বিল্ড করেন তাহলে কিন্তু সেখানে কিছু ডিসকাউন্ট থাকে, আর যেহেতু 1 লাখ টাকার উপরে বাজেট চলে গেছে আমাদের, এই পিসি যদি বিল্ড করেন আমার যতদূর ধারণা যে এখানে আপনি 5000 টাকার মতো ডিসকাউন্ট পেতে পারেন। তো যাই হোক, যেটা বলতেছিলাম, তো এই পিসিটাতে মানে এই যে লিস্টটা আছে, এই লিস্টটা কিন্তু একদম পুরোপুরি DDR5 সিস্টেমে বিল্ড করা। দেখতেই পাচ্ছেন মাদারবোর্ড DDR5, র্যাম হিসেবে আছে DDR5-এর 16 32GB দুইটা র্যাম, গ্রাফিক্স কার্ড হিসেবে তো
আগেই বলছি 3060 12GB ভ্যারিয়েন্ট যেটা সেইটা, পাওয়ার সাপ্লাই আছে 600 ওয়াট, সব কিছুই ঠিকঠাক আছে। তো এইটা গেল হচ্ছে আমাদের ইন্টেল সিস্টেম। এটা হচ্ছে ইন্টেলের DDR5 সিস্টেম, 1,14,200 টাকা। তো বলছিলাম যে 1 লাখের আশেপাশে নিব। তো এটা হচ্ছে ডিসেন্ট কোয়ালিটির একটা বিল্ড হবে যদি আপনি ইন্টেল দিয়ে বিল্ড করতে চান, তাহলে এটা থেকে আপনি গেমিং থেকে শুরু করে প্রোডাক্টিভ কাজ, যে কোনো ধরনের কাজ ইমাজিন করেন না কেন সবই আপনি করতে পারবেন। হ্যাঁ, এটা একটা মিড রেঞ্জ পিসি, এটাও মাথায় রাখতে হবে, একদম যে মানে টপ নচ পারফরমেন্স পাবেন সেরকমও না, কিন্তু একটা মিড রেঞ্জার পিসি হিসেবে কিন্তু এই পিসিটা আপনাকে যথেষ্ট ভালোভাবে সাপোর্ট দিতে পারবে। তো এবার আমরা চলে যাব হচ্ছে এএমডিতে। আমরা এখান থেকে প্রসেসর আর হচ্ছে মাদারবোর্ডটা রিমুভ করে নিলাম। এবার আমরা এএমডিতে যে প্রসেসরটা রাখছি সেইটা হচ্ছে 7500F। এটা হচ্ছে DDR5-এর এএমডির 7000 সিরিজের একদম লো এন্ডের একটা প্রসেসর। এটা সিসকো 12 থ্রেডের প্রসেসর। তাহলে আমরা সেখানে চলে যাব 7500F। তো এটা আমরা সিলেক্ট করে নিলাম। এই প্রসেসরটার প্রাইস পড়বে হচ্ছে 20,500 টাকা স্টারটেকের বাজার মূল্য অনুসারে। এর সাথে মাদারবোর্ড নিতে হবে আমাদের। আমরা সেই মাদারবোর্ডের জন্য একই রকম রিকোয়ারমেন্ট রাখছি, মোটামুটি ভালো মানের VRAM থাকতে হবে, এর সাথে 4টা RAM স্লট থাকতে হবে, আর অবশ্যই DDR5 সিস্টেমের তো হইতেই হবে। এখানে আমরা সিলেক্ট করবো হচ্ছে গিগাবাইটের B650M DS3H DDR5 সিস্টেমের যে মাদারবোর্ড সেটা আমরা সিলেক্ট করে নিব, যেহেতু আমরা ইন্টেলেও এই সেম মাদারবোর্ডটা সিলেক্ট করছিলাম। হ্যাঁ, এখানে দেখবেন যে ইন্টেলে ছিল হচ্ছে B760, ওইটা হচ্ছে ইন্টেলের চিপসেট, আর AMD চিপসেট হচ্ছে B650 এই 7000 সিরিজের প্রসেসরের জন্য। তো যে কারণে আমরা হচ্ছে এইটাই সিলেক্ট করে নিব। আমরা এটা সিলেক্ট করে নিলাম। এখন আমাদের এই বিলটা কমপ্লিট হয়েছে। এই দেখতে পাচ্ছেন যে AMDর Ryzen 5-এর 7500F প্রসেসর, 6 কোর 12 থ্রেড প্রসেসর, আর সব কিছু সে আগের মতোই থাকতেছে। আর মাদারবোর্ডটা হচ্ছে আমরা এই মাত্রই সিলেক্ট করলাম গিগাবাইট B660M DS3H DDR5। তো আগের মতোই সব কিছু থাকতেছে, 1632GB RAM থাকতেছে, 1TB SSD থাকতেছে, এবং এর সাথে 3060 12GB গ্রাফিক্স কার্ড থাকতেছে। সব কিছু সেম থাকতেছে, পাওয়ার সাপ্লাই থাকতেছে 650 ওয়াট। তো যাই হোক, যেটা বলতেছিলাম, তো এই সিস্টেমটা বিল্ড করতে আপনার খরচ হবে হচ্ছে 1,10,100 টাকা স্টারটেকের বাজার মূল্য অনুসারে। আর একটু আগেই বলছি একটা ফুল পিসি বিল্ড করলে কিন্তু আপনারা ডিসকাউন্ট পাবেন। তো এখানেও মোটামুটি ধরে রাখতে পারেন যে অ্যারাউন্ড 5,000 টাকার মতো একটা ডিসকাউন্ট পাবেন আপনারা এই প্রাইস থেকে। তো যেটা বলতেছিলাম, দেখলেন যে আপনারা ইন্টেলের যেটা আমরা করছিলাম যে বিলটা, সেটা কিন্তু 1,14,000 টাকা পড়ে গেছিলো আমাদের। আর AMDটা বিল্ড করতে কিন্তু আমাদের 1,10,000 টাকা, অর্থাৎ মোটামুটি 4,000 টাকা সেভ হচ্ছে। আমি কিন্তু দুইটাই 5,000 টাকা ডিসকাউন্ট ধরছি, ডিসকাউন্টের কথা এখানে বলতেছি না, যে নাম্বারটা আমাদের স্ক্রিনে শো করতেছে আমরা সেটাকেই কম্পেয়ার করতেছি। দুটাতে আপনি সেম পরিমাণ ডিসকাউন্ট পাবেন, মানে আমি এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যে দুইটা সিস্টেমে আপনি অ্যারাউন্ড 5,000-এর মতো ডিসকাউন্ট পাবেন। তো সেদিকে আমরা না যাই, তো আমরা যাচ্ছি হচ্ছে স্ক্রিনে যে মানে অ্যামাউন্টটা দেখাচ্ছে সেটার আমরা একটা কম্প্যারিজন করতেছি। তো ইন্টেল দিয়ে আপনি যদি বিল্ড করতে চান DDR5 সিস্টেম, তো সেইখানে কিন্তু আপনাকে ওই 4,000 টাকা বা 4,500 টাকা আপনার বেশি খরচ করতে হচ্ছে গেল। এবার যদি আমরা এই দুইটা প্রসেসর, আমাদের সব কিছুই কিন্তু সেম, শুধুমাত্র প্রসেসর আর মাদারবোর্ড হচ্ছে ডিফারেন্ট। তো মাদারবোর্ডে তো সেরকম পারফরমেন্স হয় না, পারফরমেন্স বেঞ্চমার্ক হয় না। তো আমরা যেটা করব, ইন্টেলের প্রসেসরটা আর AMDর এই প্রসেসরটা, এই দুইটার একটা কম্পেয়ার আপনাদের সামনে দেখাবো যে কোন প্রসেসরটা বেটার পারফর্ম করবে এই সিস্টেমটার জন্য। দেখতে পাচ্ছেন আমি পাশের ট্যাবে ওপেন করে রাখছি। এটা হচ্ছে আপনার nanoreview.net ওয়েবসাইটের একটা কম্প্যারিজন রিভিউ। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, প্রথমে যদি সিঙ্গেল কোর পারফরমেন্স দেখি, তাহলে ইন্টেল 13400F সিঙ্গেল কোর পারফরমেন্সে মার্কস পেয়েছে হচ্ছে 79, আর আপনার এই AMD যে প্রসেসরটা 7500F, এইটা মার্ক পাইছে হচ্ছে 86, অর্থাৎ হচ্ছে সিঙ্গেল করে আপনি ইন্টেলের থেকে AMDতে পারফরমেন্স বেশি পাবেন। এবার যদি মাল্টি করে যাই আমরা, তাহলে দেখতে পাবো যে দুইটাই সেম পারফর্ম করছে, যে দুইটাই হচ্ছে আপনার 50 করে পাইছে এখানে মার্কস। ওকে গেল। এবার হচ্ছে পাওয়ার এফিসিয়েন্সি। আমরা জানি যে ইন্টেল প্রসেসরগুলো পাওয়ার একটু বেশি ড্র করে, যে কারণে একটা মার্কস এখানে একটু কমই পাবে। আর AMD প্রসেসরটা পাওয়ার এফিসিয়েন্ট হওয়ার কারণে এখানে মার্কস বেশি পাইছে, যে কারণে এটা 81, মানে AMD প্রসেসরটা, আর ইন্টেলের প্রসেসরটা হচ্ছে 74। এইবার যদি আমরা দেখি ফাইনাল স্কোর, মানে সব কিছু মিলে ওরা যে অ্যাভারেজ স্কোরটা দিচ্ছে সেটা হচ্ছে ইন্টেলের প্রসেসরটা পাইছে 66, আর রাইজেনের প্রসেসরটা মানে AMDর প্রসেসরটা পাইছে হচ্ছে 71। সো আপনারা দেখতেই পাচ্ছেন যে এইখানে প্রসেসর কম্প্যারিজনে AMD প্রসেসরটা ইন্টেল প্রসেসরটার তুলনায় বেটার পারফর্ম করতেছে। কিন্তু ওই যে বলছিলাম যে আমরা তো দুইটা বিল্ডই আপনাদেরকে দেখাইলাম, ইন্টেলের বিলটাও দেখালাম, AMDর বিলটাও দেখাইলাম, মোটামুটি মানে 4-5 হাজার টাকা ডিফারেন্স দুইটার ভিতরে। আপনি যদি ইন্টেলের ডাইহার্ড ফ্যান হয়ে থাকেন, আপনি ইন্টেলের ওই প্রসেসরটা সিলেক্ট করতে পারেন 13400F। আর যদি আপনি ইন্টেল AMD কোনো মানে বাদ বিচার নাই, আপনার পারফরমেন্স লাগবে, আপনি মানে বেশি ফোকাস করতেছেন পারফরমেন্সের উপরে, তাহলে আপনার জন্য আমার মতে এই 7500F প্রসেসরটাই এই মুহূর্তে বেস্ট বলে মনে হচ্ছে বাজার মূল্য অনুসারে। আপনারা দেখতেই পারলেন যে ইন্টেল প্রসেসরটা দিয়ে পিসি বিল্ড করতে গেলে আপনাদেরকে বেশি টাকা খরচ করতে হচ্ছে, কিন্তু পারফরমেন্স পাচ্ছেন AMD প্রসেসরটার তুলনায় কিছুটা কম। একেবারে যে অনেক কম তা কিন্তু না, জাস্ট 19-20 এইটুকুই আর কি। এইবার যদি আমরা প্রসেসর দুইটার মানে স্পেসিফিকেশনের যদি কম্পেয়ার করি, তাহলে
প্রথমে আমরা ইন্টেল প্রসেসরটা দেখব যে 13400F মানে স্পেসিফিকেশনে কী কী দেওয়া আছে। এখানে দেওয়া আছে টোটাল কোর হচ্ছে 10 কোর আর হচ্ছে 16 থ্রেড। এখানে কিন্তু দেখতে হবে আপনার এই যে পারফরমেন্স কোর আর এফিসিয়েন্সি কোর দুইটা মিলাই হচ্ছে 10 কোর। এখানে 6টা আছে পারফরমেন্স কোর আর 4টা আছে হচ্ছে ইফিসিয়েন্ট কোর অর্থাৎ এফিসিয়েন্সি কোর। তো এই মেইন কোর হচ্ছে আপনার 6টা, হ্যাঁ, আর এই যে ইফিসিয়েন্ট কোর যেটা এইটা হচ্ছে আপনার কাজে আপনাকে হেল্প করবে, আপনার যে প্রোডাক্টিভ যে কাজগুলো আছে সেইটাতে আপনাকে হেল্প করবে এই যে ইফিসিয়েন্ট কোর এইটা। তো বুঝতেই পারতেছেন এখানে মেইন কোর হচ্ছে এইটা যে আপনার এই যে 6 কোর মেইন পারফরমেন্স কোর 6 কোর। যদি আমরা শুধু পারফরমেন্স কোর হিসাব করি তাহলে হচ্ছে এটা 6 কোর 12 থ্রেডের একটা প্রসেসর। এখানে যে 4টা ইফিসিয়েন্ট কোর দেওয়া হয়েছে যে কারণে হচ্ছে এই যে আপনার 6টা মেইন কোর ছিল তার সাথে 4টা অ্যাড করে হচ্ছে 10টা মেইন কোর হয়েছে, মানে 10টা টোটাল কোর হয়েছে। আর থ্রেডেও তাই, এখানে 12 থ্রেড হবে, সেই তার সাথে 4টা যে ইফিসিয়েন্ট কোর যেটা এটা অ্যাড হয়ে 16 থ্রেড হয়েছে। এখানে কিন্তু কেউ ভুল করবেন না, এই জিনিসটা অবশ্যই খেয়াল করবেন। ইফিসিয়েন্ট কোর কিন্তু মেইন কোর না, মেইন কোর হচ্ছে পারফরমেন্স কোর। তো যাই হোক, যেটা বলতেছিলাম তো এইটাই আর কি। আর এখানে হচ্ছে আপনার ম্যাক্স যে ফ্রিকোয়েন্সি সেটা হচ্ছে 4.6 GHz, এটা আমরা দেখলাম। এবার হচ্ছে আমরা এমডিতে চলে যাব। এমডিতে গেলে আমরা দেখবো এইটা হচ্ছে 6 কোর 12 থ্রেডের একটা প্রসেসর, অর্থাৎ ওই যে ইন্টেলের প্রসেসরটা দেখলাম 13400, এই 7500F এটাও কিন্তু 6 কোর 12 থ্রেড প্রসেসর, মানে সেম টু সেম স্পেসিফিকেশনস, জাস্ট এটাতে এফিসিয়েন্ট কোরগুলো নাই, এইটুকুই আর কি। মানে আপনার বিলটা যদি প্রোডাক্টিভ ফোকাস হয়ে থাকে তাহলে কিন্তু ইন্টেল থেকে আপনি একটু বেটার সাপোর্ট পাবেন বিকজ ওই এফিসিয়েন্ট কোরগুলোর কারণে। আর আপনার যদি গেমিং ফোকাস পিসি হয়ে থাকে তাহলে ওই এফিসিয়েন্ট কোর নিয়ে চিন্তা করার দরকার নাই। আপনি যদি আপনার মানে গেমে বেশি FPS পাইতে চান, ভালো পারফরমেন্স পাইতে চান, তাহলে AMDর এই 7500F প্রসেসরটাই আপনার জন্য বেস্ট হবে বলে আমি মনে করতেছি এই মুহূর্তে। তো যাই হোক, তারপরে দেখি এইটার এটা তো বেস, হোয়ার ইজ দ্য বুস্ট এই যে বুস্ট ফ্রিকোয়েন্সি। AMD প্রসেসরটার বুস্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে 5 GHz, যেখানে আমরা ইন্টেলে দেখছিলাম হচ্ছে ম্যাক্স ফ্রিকোয়েন্সি হচ্ছে 4.6 GHz। এখানেও কিন্তু পারফরমেন্স কিছুটা বেশি পাচ্ছেন। এবার আমরা দেখবো হচ্ছে PCI কত সাপোর্ট করে এটা। AMDর এই 7500 হচ্ছে PCI Gen 5 সাপোর্টেড, আবার ইন্টেলের প্রসেসরটাও কিন্তু PCI Gen 5 সাপোর্টেড। সো এখানেও কোনো পার্থক্য থাকতেছে না, মানে প্রসেসর দুইটা একদম হেড টু হেড কম্পিট করতেছে একজন আরেকজনের সাথে। শুধু ইন্টেলের ব্যাপারটা হচ্ছে ওইখানে কয়েকটা ইফিসিয়েন্ট কোর বেশি আছে, এই আর কোনো ব্যাপার না, সরি আর কোনো পার্থক্য নাই এদের ভিতরে। আর একটা পার্থক্য আপনি লক্ষ্য করবেন, সেটা হচ্ছে এদের টিডিপি, অর্থাৎ কে কত পাওয়ার কনজিউম করবে। এবার যদি আমরা সেই পাওয়ার কনজামশনটা লক্ষ্য করি তাহলে আমরা দেখবো যে AMD প্রসেসরটার ডিফল্ট টিডিপি হচ্ছে 65 ওয়াট, আর ইন্টেলের প্রসেসরটার ডিফল্ট টিডিপি যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখবো ইন্টেল প্রসেসরটারও ডিফল্ট টিডিপি হচ্ছে 65 ওয়াট, দুইটারই 65 ওয়াট। কিন্তু যখন আপনি মানে ফুল ইউজ করবেন দুইটা প্রসেসরকেই, তখন কিন্তু আপনার ইন্টেল প্রসেসরটা 148 ওয়াট পর্যন্ত আপনার মানে টানবে। আর আমি যতদূর জানি যে ফুল ফোর্সে এই AMD প্রসেসরটা 120 ওয়াটের মতো টানে। তো এই দিক থেকে যে বলছিলাম পাওয়ার এফিসিয়েন্ট AMD প্রসেসরটা, যে কারণে হচ্ছে পাওয়ার এফিসিয়েন্সি মার্ক বেশি পাইছিল, এই যে ন্যানো রিভিউতে এই যে পাওয়ার এফিসিয়েন্সিতে মার্ক পাইছে বেশি, 81 মার্ক পেয়েছে এই AMD প্রসেসরটা। সো এখান থেকে বুঝতে পারতেছেন আপনার যে ইন্টেলের প্রসেসরটা কিন্তু পাওয়ার বেশি কনজিউম করবে, আর AMD প্রসেসরটা পাওয়ার কনজামশন একটু কম করবে। আর মাদারবোর্ডের যে ব্যাপারটা, আমরা কিন্তু মানে AMD সিস্টেমে হচ্ছে গিগাবাইটের DS3H এর DDR5 মাদারবোর্ড সিলেক্ট করছি, আবার ইন্টেলের প্রসেসরের ক্ষেত্রেও কিন্তু আমরা এই গিগাবাইটের DS3H DDR5 সিস্টেমের মাদারবোর্ডটা ইউজ করছি। সো এইখানেও কোনো পার্থক্য থাকতেছে না, একই রকম পারফরমেন্স পাবেন মাদারবোর্ড ওয়াইজ। তো যাই হোক, আশা করি যে আপনারা ইন্টেল আর AMD এই 1 লাখ টাকা বাজেটের আশেপাশে যদি আপনারা ইন্টেল বা AMD দিয়ে পিসি বিল্ড করেন তাহলে কোন সিস্টেম থেকে কেমন পারফরমেন্স পাবেন তার একটা আইডিয়া পেয়েছেন। পিসির যে লিস্টটা সেটা তো আপনারা স্ক্রিনশটে দেখতেই পাচ্ছেন, আমি তারপরেও এইখানে দুইটা আলাদাভাবে দিয়ে দিব। এখানে আপনারা স্ক্রিনশট নিয়ে আপনারা এটা মানে আপনাদের মতো সেভ করে রাখতে পারেন, আর পরবর্তী যখন পিসি বিল্ড করবেন তখন এইটা থেকে আপনারা দেখে সাজেশন নিতে পারবেন যে কীভাবে আপনার পিসিটা আপনি বিল্ড করবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবেন, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো আমি মিল্টন বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আল্লাহ হাফিজ।